বগুড়া জেলা শুধু ঐতিহাসিকভাবেই নয়, পর্যটনের দিক থেকেও বাংলাদেশের এক অনন্য স্থান হিসেবে দখল করে আছে। এখানকার প্রাচীন সভ্যতার নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, প্রাকৃতিক সৌন্দর্য ও লোকজ সংস্কৃতির বৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে খুব সহজেই। বিশেষ করে শীতকালে বগুড়ার গ্রামাঞ্চলের সৌন্দর্য যেন বেড়ে যায় দ্বিগুণ। আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়ার এমনই 10টি শীতকালীন দর্শনীয় স্থান যেখানে শীতকালে না গেলে আপনি সত্যি আফসোস করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। নম্বর 10, সরিষা ক্ষেত। শীতকাল মানেই বগুড়ার গ্রামাঞ্চলে যেন হলুদ কার্পেট বিছিয়ে দেয় সরিষার ফুল। যত দূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এই সময়টা ছবি তোলা, পিকনিক কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য একেবারে উপযুক্ত। নম্বর 9, মহাস্থান। মহাস্থান বগুড়ার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি প্রাচীন বৌদ্ধ সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত। শীতকালে মহাস্থানে ঘুরে প্রাচীন ইতিহাসের সাথে মিলিত হতে পারেন। এছাড়াও মহাস্থানে বসে বগুড়া জেলার সবচেয়ে বড় সবজির বাজার। নম্বর 8, গ্রামীণ হাট বাজার। বাংলার মাটি, মানুষের জীবন ও সাংস্কৃতিক এক অনন্য প্রতিচ্ছবি হলো গ্রামীণ হাট বাজার। বগুড়ার হাট বাজারগুলো শীতকালে হয়ে ওঠে আরো জমজমাট, প্রাণবন্ত, যেখানে শীতকালীন সকল শাকসবজির পসরা সাজিয়ে বসে দোকানিরা। নম্বর 7, খারুয়া মেলা। প্রতি বছর শীতকালের ফাল্গুন মাসের প্রথম বুধবারে বগুড়ার শাহজাহানপুরে বসে খারুয়া মেলা, যা স্থানীয় মানুষের জন্য শুধু কেনাবেচার জায়গা নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক মিলন মেলা। বহু বছরের ঐতিহ্য এই মেলা, যেখানে দেশজ পণ্য, লোকজ শিল্পকলা এবং শীতের আনন্দ ফুটে ওঠে। নম্বর 6, যমুনার চর। বগুড়ার শীতকাল মানেই যখন নদীগুলো একটু শান্ত হয়, তখন যমুনা নদীর চরাঞ্চল হয়ে ওঠে এক চমৎকার ভ্রমণস্থল। যমুনার চর, যেখানে নদীর মায়া আর শীতের হিমেল হাওয়া মিলে তৈরি করে এক শান্তিপূর্ণ ছবি। শীতকালে এই চরগুলোতে না ঘুরতে গেলে আপনি বগুড়ার প্রকৃত রূপ থেকে দূরে থাকবেন। নম্বর 5, বই মেলা। বগুড়ায় শীতকালে বসে বই মেলা, যেখানে শিক্ষার জগৎ ছড়িয়ে পড়ে বইয়ের মাধ্যমে। এই মেলা সাধারণত ফেব্রুয়ারি মাসে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে অথবা খোকন পার্কের সামনে বসে, যেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই এসে বই সংগ্রহ করে। নম্বর 4, গ্রামীণ পিঠা উৎসব। শীত এলেই বাংলার প্রতিটি গ্রাম যেন মেতে ওঠে পিঠার উৎসবে। ধোঁয়া ওঠা ভাপা পিঠা, নারকেল গুড়ের মাখামাখি, চিতই পাটিসাপটা, দুধ পিঠা, এসব নাম শুনলে যেন মুখে পানি আসে। আর বগুড়ার গ্রামে গঞ্জে শীতকালে আয়োজিত গ্রামীণ পিঠা উৎসব হয় একেবারে উৎসবমুখর পরিবেশে। নম্বর 3, পোড়াদহ মেলা। প্রায় 400 বছরের পুরনো এই মেলা প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার বগুড়া জেলার গাবতলী উপজেলায় বসে। মেলায় গ্রামীণ পণ্য, হস্তশিল্প, দেশি খাবার বিক্রি হয় এবং লোকগীতি, নৃত্য অনুষ্ঠিত হয়। এটি বগুড়ার শীতকালীন প্রধান মেলাগুলোর একটি। নম্বর 2, গ্রামাঞ্চল। বগুড়ার গ্রামাঞ্চল শীতকালে হয় বিশেষ মনোমুগ্ধকর। সরিষার হলুদ খেয়ে, ধান কাটা শেষে সোনালী ধান রাশি, কুয়াশা ও ঠান্ডা হাওয়া মিলে গ্রামের প্রকৃত রূপ ফুটে ওঠে। শীতকালে গ্রামাঞ্চলে গেলে প্রকৃতি ও ঐতিহ্যের এক অন্যরকম ছোঁয়া পাওয়া যায়। নম্বর 1, সারিয়াকান্দি কালীতলা ঘাট। বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাট যমুনা নদীর তীরে অবস্থিত এক মনোরম স্থান। শীতকালে এখানে নদীর শান্ত পানি, নৌকা চলাচল ও প্রকৃতির মাধুর্য উপভোগ করা যায়। পর্যটকদের কাছে নৌকা ভ্রমণ, পিকনিক ও ফটোগ্রাফির জন্য এই স্থানটি অনেক জনপ্রিয়। বগুড়া শুধু ইতিহাস নয়, শীতকালে এই জেলার প্রতিটি কোণে লুকিয়ে থাকে অসাধারণ সৌন্দর্য। যদি এখনো ঘুরে না দেখে থাকেন, এই শীতেই বেরিয়ে পড়ুন বগুড়ার পথে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত।